এটা অত্যন্ত সত্য কথা যে নিত্য প্রয়োজনীয় জিনিস, বিশেষ করে খাদ্যপণ্যের দাম কোনোভাবেই কমাতে পারছে না সরকার। অন্তর্বর্তীকালীন সরকার যখন গঠিত হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার চেষ্টা করছে, আমরা সরকারের নানা বিষয়ের সমালোচনাও করছি। এর মানে এই নয় যে আমরা সরকারের বিরুদ্ধাচারণ করছি, পতনের কথা বলছি। আমরা অন্তর্বর্তীকালীন সরকার বিপ্লবের মধ্যে দিয়ে তৈরি করা, কিন্তু মানুষের প্রত্যাশাগুলো তো পূরণ করতে হবে এই সরকারকে, এবং সেই প্রত্যাশা পূরণে যদি ঘাটতি থাকে তাহলে গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলো জনগণের স্বার্থের কথা চিন্তা করে কথা বলবে, কর্মসূচি গ্রহণ করবে। এটা অত্যন্ত সত্য কথা যে নিত্য প্রয়োজনীয় জিনিস, বিশেষ করে খাদ্যপণ্যের দাম কোনোভাবেই কমাতে পারছে না সরকার। আমরা দলের পক্ষ থেকে বলেছি যে আপনারা মার্কেট ইন্টারভেনশন করুন, সিন্ডিকেট বাসদেরকে ধরুন, যারা আগে থেকে সিন্ডিকেট করে আছে, তারা দুষ্ট চক্র বিভিন্ন জায়গায় তাদের সাথে হাত মিলিয়ে এই কাজটি করে, তাদেরকে ব্যাপকভাবে আইনের আওতায় নিয়ে আসে। দেখবেন যে স্বয়ংক্রিয়ভাবে জিনিসপত্রের দাম কমবে। মাঠে উৎপাদিত পণ্য দ্রুত বাজারে নিয়ে আসার জন্য এবং এখানে মধ্যস্বত্ব ভোগীরা যাতে কোনো ধরনের হস্তক্ষেপ করতে না পারে, তাদের কালো হাত যাতে প্রসারিত হতে না পারে, এই কারণে মধ্যস্বত্ব ভোগীদেরকে আপনারা চিহ্নিত করুন, তাদেরকে আপনারা আইনের আওতায় আনুন। রাস্তার মোড়ে মোড়ে চাঁদাবাজদেরকে আপনারা ধরুন। অনেক সময় পুলিশ ট্রাক থামিয়ে, খাদ্যপণ্যের ট্রাক থামিয়ে চাঁদা আদায় করে, এগুলো বন্ধ করুন। দেখবেন যে জিনিসপত্রের দাম এমনি কমছে। আমরা এটা বলি না যে সরকারের কোনো লোক এগুলোর সাথে জড়িত, তাদের আন্তরিকতা আছে, কিন্তু তাদের উদ্যম কম, তাদের উদ্যোগ কম। তাদের শক্ত প্রশাসনিক নির্দেশনা থাকলে তাহলে রাস্তায় রাস্তায় চাঁদাবাজি হতো না। কেন এখনো সেটা হবে? এইরকম পরিস্থিতিতে যদি আগের আমলের চেয়ে এই আমল মানুষ যদি স্বস্তি এবং শান্তিতে না থাকতে পারে, তাহলে তো মানুষ হতাশ হবে। জিনিসপত্রের দাম, আনাজপাতির দাম, শাকসবজির দাম কমেনি। এইরকম মুহূর্তে জাতীয়তাবাদী কৃষক দল ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় তারা পর্যাপ্ত শাকসবজি কিনে বরং অনেকটা ভর্তুকি দিয়ে তারা জনগণের কাছে বিক্রি করছে। এইটাই হচ্ছে গণভিত্তিক রাজনৈতিক দলের বৈশিষ্ট্য, যেটা তুহিন এবং বাবুলের নেতৃত্বে কৃষক দল করছে। আমি আজকে নিয়ে তাদের 2টি কর্মসূচিতে থাকলাম। এটা আজকের কম্বল বিতরণ ওরা না করলেও পারে, কৃষক দলের এতটা কাজ না, কিন্তু কৃষক দলের টার্গেট তো জনগণ, দুঃখী মানুষ, দরিদ্র মানুষ, দুঃখী দরিদ্র মানুষ। শীত এবার আগাম শীত পড়েছে এবং এর তীব্রতা অনেক বেশি। এই তীব্রতা বেশি বলে তারা যে আজকে শীত বস্ত্র বিতরণ, কম্বল বিতরণের কর্মসূচি নিয়েছে, এটা আমি মনে করি জনগণের সপক্ষে, জনগণের কল্যাণ চিন্তা করেই তারা এই কাজটি করেছে।